আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো শারাফাত আর শারিফা, আর আমি তো এখন থেকে ব্লগিং করবো না, ব্লগিং করবো আপনাদের ভাবি। তো আজকে হলো শারাফাত শারিফার জন্মদিন। তো ও শারিফার জন্মদিন, এই যে দেখেন। ও দেখছেন, ওগুলো বইলা দিছে ওর জন্মদিন হলো জানুয়ারি মাসের কয় তারিখ? আপু বলে দাও। 23 তারিখ। কয় তারিখ? জানুয়ারির 23 তারিখ। আর এই যে শারিফা তো পুরো খুব খুশি, শারিফা হাতে তালি দিচ্ছে। তো তার জন্মদিন। তুমি জন্মদিনে কি খাবা? আর শারিফা এখানে আসো, তুমি কি খাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওর ফুপ্পি হলো কেক আনতে গেছে। তো ওরা কেক আনতে থাকুক, আর আমরা এখানে কি কি করে। আচ্ছা, কেক কিনছে, রিক্সা রান্না দিছে। আর বাড়িতে কি কি হইতেছে শারিফার জন্মদিনের জন্য ওটাও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি বাইরে ছিলাম, এই কারণে এত দেরি। মা তো এখানে হয়েছে শারিফার জন্মদিনের জন্য এই যে বিরিয়ানির জন্য মাংস কষাচ্ছে। আর এই যে এটা এটা কি খালি পানি গরম দিছে। তো আমার জন্য একটু মাংস রাখো, আমি কটা ভাত খাবো, আমার খুব ক্ষুধা লাগছে। তো এই যে মায়ের বলতেছে। আর শারাফাত এই যে দেখেন কোথায় দাঁড়িয়ে আছে, বুঝছেন কিভাবে দেখতেছে ওর কাম। এই যে তো বিরিয়ানি পাক হোক, আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ মিস করবেন না। কারণ এটা হলো শারিফার ৪র্থতম জন্মদিন, কিন্তু ফার্স্ট এই প্রথম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা হলো শারিফার ৪র্থতম জন্মদিন, কিন্তু একটাও করি নাই, এটাই করতেছি প্রথম আমরা। এটাই ফার্স্ট জন্মদিন হয়। তো আমরা আপনাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এই তো দেখছেন কি বলছে, সবাই ওর জন্য দোয়া করবেন, জানি সুস্থ হয়ে যায়, ঠিক হয়ে যায়। শারিফার একটু ঠান্ডা লাগছে তো, অসুস্থ। হ্যাঁ, এই যে ঠিক হয়ে গেছে। আর এই যে শারাফাতেরও ঠান্ডা জ্বর অনেক। কালকে রাত্রে ওষুধ নিয়ে আসছি, দেখি হালকা জ্বর আছে মোটামুটি। আর শারিফার জ্বরটা একটু কমছে না মা? একটু জ্বর কমছে, শারিফার জ্বর আসছে। শারাফাতে কাশতেছে, ঠান্ডা কাশি লাগিয়েই গেছে পোলাপান দুজনেরই। হ্যাঁ, আর এখন থেকে রেগুলার ব্লগ করবে আপনাদের ভাবি। তো আপনাদের ভাবির পাশে থাকবেন, কোনো জায়গায় যদি ভুল টুরিত হয় ওটা ওকে সংশোধন করে দিব, ওরকম বলে দিবেন যেন কমেন্ট বক্সে না, যেন ভাবি এভাবে না ওইভাবে। কারণ আমার থেকে বেশি লাইক আপনারা আপনার ভাবিকে করেন। তো আপনার ভাবির যে কোনো জায়গায় যদি সমস্যা হয় ভিডিওতে ওটা বলবেন, আপনাদের ভাবি ঠিক করে নেব, আমি দেখাই দিতে হবে আমার, জাস্ট এতটুকুই। তো আগামীকাল হইল শারিফা আর শারাফাতের জন্মদিন গেছে। এটা আপনারা সবাই আমার হয়তো চ্যানেলে দেখেন নাই, আর না দেখারও একটা কারণ আছে। আমার চ্যানেলে কী কারণে দেখেন নাই সেটা আমি নাই বলি, কারণ পারিবারিক একটু সমস্যা হয়েই থাকে। তো ওরকম কিছু একটা হয়েছে, তো এই কারণে আমি আসলে ওরকম করে ভিডিও করি নাই। মন মাইন্ড অনেকটাই খারাপ ছিল। আসলে আমার ছেলে, আমার মেয়ে, বাপু, আমার মাও, আমার বউ, আমার ভাই বোন, আমার বোনও আমার। তো এই ক্ষেত্রে মনে করেন যেন আমরা ওরকম করে কোনো কিছু করি নাই। তো বাবু নাই, মেম নেই, কেউই নেই। সাথ আমি আপনাদের ভাবি, মা। মার হলো মেডিকেলে নাইট ডিউটি, এক্ষেত্রে মাও করতে পারে ছিল না, মা হালকা পাতলা ছিল, কতক্ষণ মা যাবো, মার হলো ওই টেনশনটা ছিল। তো আমাকে অনেক ডাকছে, আমি যাই নাই। কারণ ওই জায়গায় আমাদের ইউটিউবে তো আপনারা সবাই জানেন যে এক্সট্রা কোনো মিউজিক থাকলে এটা কপিরাইট আসে। তো ওই এক্সট্রা মিউজিক ছিল, ওটার জন্য ওদের ভাবির জন্য, নয়তো মায়ের জন্য, মায়ের এই শারিফার জন্য মনে করেন যে যা হয় না, ওরা হলো গান বাজাইতেছিল ওই জায়গায়। আর ওই জায়গায় আমি গানটা এলাও করি নাই। তো ওই ক্ষেত্রে একটু গালাগালি হয়েছে, সেটা যার জন্য হোক, আমার মার জন্য হোক আর আমার বোর জন্য হোক, যার জন্য হয়েছে, তো ওটা আর নাই বলি। এই কারণে হলো আমি কালকে ওরকম করে ভিডিওটা করি নাই রাত্রেবেলা। আর রাত্রেবেলা তো সবাই রাজার চ্যানেলে দেখছেন। আর ওই ক্ষেত্রে শারিফা শারাফাত কি বলতেছে, ওদের কাছে থেকে
ওদের যে আনন্দটা একটা জন্মদিন হলে, যেন আমরা যদি একটা জন্মদিন পালন করি, আমাদের যে একটা ফিল, ওটা তো আমরা নিজেরা তো নিব। হ্যাঁ, তো শারিফা আর শারাফাত ওরকম নিজেরা ফিল নিতেছিল আমার সাথে। আর ওদের ভাবিও অনেক টাকাটাকি করছে। আসলে মন মাইন্ড ভালো না থাকলে কোনো জায়গায় যা হয় না, কোনো কিছুই করা হয় না। তো রাত্রেবেলা সবার উপরে মেজাজ খারাপ হয়ে গেছিলো। তো খারাপ করে কি করব বলেন, যা হয় ভালোর জন্যেই। তো আমি করি নাই, শারমিন করছে, রাজ করছে, ওদের ব্লগে দেখতে পারছেন। আর একটা জিনিস সবার ব্লগে দেখতে পারবে এমন কোনো কথা না। হয়তো বলতে পারেন যে ভাই আপনার তো বাবা কিংবা ভাবি মা, আপনাদেরকেও তো থাকা উচিত ছিল। আসলে মেজাজ খারাপ থাকলে কোনো কাজ বা যে কোনো কাজ হোক, আমি যে প্রফেশনালি আগে যে কাজ করতাম ওটাও ভালো লাগে না, যদি ভিতরের মন ভালো না থাকে। তো মন ভালো নাই ছিল বিদায় আমি কালকে অনুষ্ঠানে ছিলাম না। হয়তো কোনো এক সময় ভালো হইব। আর এই যে সকাল সকাল আজকে মনটা ভালো দেখা আমার নিজের ভুল আমি নিজে স্বীকার করলাম যে না, আসলে আমার কালকে রাত্রে ওই জায়গাটায় ভুল হয়েছে। তো ভুল হয়েছে দেখা, কারণ অনেকেরই হয়তো এরকম প্রশ্ন থাকে, যেটা আমি ভিডিওটা ছাড়ি আপনারা সবাই প্রশ্ন করবেন যে ভাইয়া আসলে কালকে শারাফাত শারিফার জন্মদিন গেল, আপনি কেন ভিডিও দিলেন না। তো এই যে এই ক্ষেত্রেই কেউ যেন আমাকে এই প্রশ্নটা না করতে পারেন, এই কারণে হলো আমি শুধরাই নিলাম যে না, ভুল আমারই হয়েছে। আসলে মার সাথে এরকম করা হয় নাই, মা ডাকছে কোনো ওষুধ যাওয়ার দরকার ছিল, বোন ডাকছে যাওয়ার দরকার ছিল। তো চিন্তা করলাম যা ভুল হয়ে গেছে। শারাফাত শারিফা বলতেছে তুমি তো পচা, আসো নাই কালকে, আমার কেক কাইটা দাও নাই। তো ওর কেক আমি দিয়েছি তোমার ফুপি না কাটছে। তো বলে হ্যাঁ ফুপি তো ভালো, এই কারণে কাটছে। তো ওরাও একটা কষ্ট হয়েছে, বাচ্চাদের মনে আসলে কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই। তো যাই হোক, ঠিক হয়েছে না হয়েছে ওটা হলো পরে, কিন্তু রাগের মাথায় কী করে বলেছে আপনারা কেউ দেখবেন না, আমিও দেখি নাই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি এখন সকাল 8টা বাজে যাচ্ছি। এই যে এর আগে তো বলছিলাম যে কুয়াকাটা যাব, তো কুয়াকাটার জন্য বের হয়ে গেছি। সকাল 8টার মতন বাইরে গেছে, মাসবি হয়তো বেশি হতে পারে, কোনো কম না বেশি হবে। তো এখন কুয়াকাটার জন্য আমরা প্রস্তুত নিছি। আসলে আমার জামা কাপড় যেটি আপনার ভাবি ধুইছে ওটি সবই মনে করেন যে আধোয়ার মতন, মানে যেটি ধুইছে ওটি শুকায় নাই, জাস্ট এখন এটা পরে যেতেছি। এটা জাস্ট পরে যাবো, কারণ রাস্তায় অনেক ধুলাবালি না, ওই জায়গায় যে লোক আমার যে ড্রেস আছে ওটা কিনবো, ওটা পরবো, কিনবো না। আর যদি পারি তো একটা গেঞ্জি কিনে নেবো, ওটা নেওয়ার কোনো টেনশন নাই। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। দেখুন ভিডিওটা শুরু করলাম কি দিয়ে, এই যে আপনার ভাই হচ্ছে এই ওষুধটা রেগুলার খায়। ওনার তো জানেন থ্যালাসেমিয়ার সমস্যা, এর জন্য রেগুলার খেতে হয়। আজকে যে বেলা বাজে 12টা, উনি এখন ঘুম থেকে উঠে ওষুধ খাবে। আর এই দেখুন নাস্তা খাওয়ার জন্য কি কি আইটেম করেছে। আজকে হলো গরম ভাত খাবে, বায়না ধরেছে। এই দেখুন, এই যে শুকনো মরিচ দিয়ে ডিম ভাজা, তারপরে এই যে কচুর ভর্তা, কচুর গাড়ি ভর্তা যে কালকে রান্না করেছিলাম ছিল কিছু, এগুলা দিয়ে ভর্তা করে দিব। গরম ভাত, গরম ডাল, গরম ডিম দিয়ে আজকে ভাত খাবে। আর বাচ্চারা হচ্ছে, বাচ্চারা আর আমি ভাজি দিয়ে পরোটা দিয়ে খাবো। বেলা বাজে 12টা, এখন হচ্ছে আমাদের নাস্তা এগুলা খাবার। তুমি কি দিয়ে খাবা তাহলে মা? ডিম দিয়ে খাবে? আচ্ছা, পেঁয়াজ মরিচ দিয়ে, তারপরে ইসের লেগে সরষের তেল দিয়ে ভর্তা বানিয়েছে। আপনাদের সাথে শেয়ার করবো যে দিয়ে বাচ্চা আমার কান্নাকাটি করছিল, দূরে গেলাম, আর জন্য শেয়ার করতে পারিনি। এই দেখুন কেমন হয়েছে কালারটা। আর এই যে আমরা নাস্তা করতেছি, দেখুন আমরা দেখতে দেখুন। এই শারিফা লোক জাগনা নাই। শারাফাত আমি যাইগা, হ্যাঁ তুমি দাদিরা ফোন দিও। আমি ওই যে কুয়াকাটা যাই একটু কাজে। এই রাহার গেলাম, হ্যাঁ আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা যাই।